अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। जमात का बयान। इमाम के सिवा एक आदमी के शिरक नामाज हो जाने से जमात हो जाती है। इमाम छाड़ा यदि একটা মানুষ একজনের সঙ্গে নামাজে শরীক হয়ে যায় জামাত হয়ে যাবে। খ आदमी मर्द हो या औरत, সে চায় ছেলে হোক বা মেয়ে হোক, গোলাম हो या आज़ाद, সে কারোর বাড়ির গোলাম হতে পারে বা এমনি সাধারণ মানুষ হতে পারে। বালেগ हो या समझदार, সে বালেগ হোক বা বুঝদার ছেলে হোক, या नाबालिग বা नाबालिग হলেও জামাত হয়ে যাবে। हाँ, जुमा ईदैन के नमाज में कम अज़ कम इमाम के सिवा 3 आदमियों के बगैर जमात नहीं होती। जुमा एवं ईদের নামাজ, जुमा एवं দুটো ঈদের নামাজ 3 জন ইমাম ছাড়া কমসে কম 3 জন হতে হবে, অন্যথায় जुमा বা ঈদের নামাজ জামাত হবে না। जमात के होने में ये भी ज़रूरी नहीं कि फ़र्ज़ नामाज हो। জামাত করার জন্য শুধু এটাও নয় যে ফরজ নামাজই জামাতের সঙ্গে পড়তে পারবে, ছাড়া অন্য কোনো জামাত হবে না। देखो, बल्कि नफल भी 2 आदमी इसी तरह एक दूसरे के ताबे होकर पढ़े तो जमात हो जाएगी। यदि केउ মনে করে যে নফল নামাজ আমরা জামাত করে পড়ব, একজন আরেকজনের তাবে হয়ে পড়তে পারে, জামাতের সওয়াব পেয়ে যাবে। জামাতের সওয়াব যে দুজন আছে, চলো দুজনে একসঙ্গে জামাত করেও নফল পড়তে পারে, পড়লে কি হবে, জামাত করার জন্য আলাদা যে সওয়াব থাকে সে সওয়াবটাও পাবে, নফল আদায়ও হবে। খ ইমাম और মুক্তাদি दोनों নফল পড়ে, যদি বা ইমাম এবং মুক্তাদি মিলে পড়তে পারে, যে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে মুক্তাদির সাথে গিয়ে নফল জামাত করে পড়তে পারে, বা মুক্তাদি নামাজ পড়াচ্ছে ইয়া মুক্তাদি, বা মুক্তাদি নামাজ পড়ছে ইমাম সাহেব সাথে গিয়ে দাঁড়িয়ে গেল যে আমি তোমার সাথে নফল পড়বো, জামাত হয়ে যাবে। এখানে ইমাম মানে যে পড়বে যার সঙ্গে শরীক হতে পারে, ইমামের সঙ্গে শরীক হতে পারে, মুক্তাদি গিয়ে ইমামের সঙ্গে শরীক হতে পারে, বা দুটো আম লোক পাশাপাশি নফল নামাজ জামাত করে পড়তে পারে। अलबत्ता जमात की नफल का आदी होना या 3 मुक्तदियों से ज़्यादा होना मकरूह है। सिस्टम হলো এটাই যে নফল নামাজ জামাতের সঙ্গে পড়া ভালো, সওয়াব পেয়ে যাবে, কিন্তু নফল নামাজ জামাতের সঙ্গে পড়ার অভ্যস্ত না হওয়া, অভ্যাস করে নেওয়া যে নফল নামাজ জামাত ছাড়া পড়বই না, এরকম আদি অভ্যস্ত যেন না হয়, বা 3 জনের বেশি নিয়ে যেন নফল নামাজ জামাতের সঙ্গে আদায় না করে, করলে কি হবে, মাকরুহ হয়ে যাবে।